শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই লেকচার ভিডিওতে। আজকে আমরা বিভিন্ন বাটনস নিয়ে আলোচনা করব। ফ্লাটারে বিভিন্ন বাটনস আছে, যেমন এর মধ্যে আপনাদের দেখাবো আমি ফুটিং অ্যাকশন বাটন, আইকন বাটন, তারপরে হচ্ছে এলিভেটেড বাটন, টেক্সট বাটন নিয়ে আমি আপনাকে দেখাবো। তো সেটা করার জন্য আমরা করলাম কি, কলাম বডিতে একটা কলাম নিলাম এবং কলামের ভিতরে একটা চিলড্রেন প্রপার্টি নিলাম, যেই চিলড্রেন প্রপার্টির ভিতরে আমরা কাজ করব। যদিও আমি একবার দেখানোর সময় আপনাদের আইকন বাটন নিয়ে আলোচনা করছি বা দেখিয়েছি, আলোচনা করি নাই, আজকে আমি আলোচনা করব। তো শুরুতেই আমরা করব কি আমরা টেক্সট বাটন নিয়ে দেখব। টেক্সট বাটন, এন্টার দিয়ে দিলাম। এন্টার দিয়ে দেওয়ার পর এইরকম একটা অন পেজ আসবে, সেখানে আমরা প্রথম বন্ধনী দিয়ে দেন দ্বিতীয় বন্ধনী দিব, কারণ অন পেজ হচ্ছে একটা ফাংশন, রাইট? তারপরে করবো কি, চাইল্ডে আমরা টেক্সট দিয়ে দিব, মনে করেন এখানে নেক্সট দিয়ে দিলাম। এখন দেখেন এরকম আমাদের একটা বাটন চলে আসছে, টেক্সট বাটন। বাটন শব্দ দ্বারা বোঝা যাচ্ছে যেই বাটন থাকবে এই বাটনে টেক্সটের উপরে ক্লিক করলে কোনো ঘটনা ঘটবে। এখন দেখেন, আমাদের যদি কোনো প্রয়োজন হয় যে লিখার উপরে ক্লিক করলে কোনো বাটন টাইপ কিছু হবে, তখন আমরা করব কি, টেক্সট বাটন আমরা দিয়ে দিব। এখন দেখেন এইটাতে আমরা যদি প্রেস করি কোনো কিছু, এই দেখেন প্রেস করতেছি, এটা প্রেস হচ্ছে, এটা প্রেস করতেছি, এটা প্রেস হচ্ছে। এই হচ্ছে টেক্সট বাটনের ব্যাপার স্যাপার। তো টেক্সট বাটনের আরো অনেকগুলা প্রপার্টি আছে। আপনারা চাইলে দেখেন অন লং প্রেস করলে কি হতে পারে, দেখেন এখানে আমরা শুধু প্রেস করতেছি, দেখেন অন প্রেসের মাধ্যমে শুধু আমরা প্রেস করতেছি। যদি আমরা চাই এটা লং প্রেস করবে, মানে ইউজার 2 সেকেন্ড বা 1 সেকেন্ড বা 3 সেকেন্ড মানে লং প্রেস করে থাকবে, তখন কি হবে, তখন আমরা করতে পারি কি, অন লং প্রেসে কোনো একটা ঘটনা বলতে পারি। এই ঘটনা বলবো যে লং প্রেস করলে কি হবে না হবে এই কার্লি ব্রেসেসের ভিতরে, আর শুধু ট্যাপ করলে কি হবে না হবে এটা আমরা বলতে পারি এই ব্র্যাকেটের ভিতরে। এখন এখানে আমরা চাইলে অন্য স্ক্রিনে নিয়ে যেতে পারি, মানে নিয়ে যাওয়ার কোড লিখতে পারি। এখানে চাইলে আমাদের মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী, বিজনেস লজিক অনুযায়ী কিছু বসাতে পারি, রাইট? আমরা যদি এখানে প্রিন্ট দেই, প্রিন্ট কনসোলে দিয়েই দেখি লং প্রেসড, আর এখানে দিলাম জাস্ট প্রেসড, জাস্ট প্রেসড, আর কিছু না। আমি এইটা হট রিলোড দিলাম, এখন আমি জাস্ট শুধু সিঙ্গেল ট্যাপ করতেছি, দেখেন জাস্ট প্রেসড, মানে শুধু প্রেস করলে কি হবে এটা দেখাবে। আর যখন আমি লং প্রেস করব, মানে প্রেস করে বসে থাকবো, তখন কি হবে দেখেন, আমি এখন লং প্রেস করে আমি মানে লং টাইম আমি এখানে থাকবো। এই দেখেন লং প্রেস করছিলাম, তখন লং প্রেস দেখাচ্ছে। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আরো অনেক প্রপার্টি আছে টেক্সট বাটনের ভিতরে, সেটা দেখতে চাইলে এই টেক্সট বাটনের উপরে কার্সর রাখবেন, আপনাদের যেটা দরকার সেটা নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। তো টেক্সট বাটন নিয়ে আলোচনা করলাম, এখন আমরা দেখবো আইকন বাটন নিয়ে। তো আইকন বাটন, এন্টার দিয়ে দিলাম, অন প্রেসটে এরকম দিয়ে দিলাম। তারপরে আইকনে কি করব, আইকন নাম দ্বারা বোঝা যাচ্ছে এখানে আইকন নিবে। তো আইকনস ডট, মনে করেন নেক্সট আছে না, নেক্সট, আমরা নেক্সটে চলে যাব। মনে করেন এই বাটনটাই আমরা লিখবো। এই দেখেন, এইটাতে প্রেস করতেছি, এইটা আহ ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, তখন আমরা কি করব, এখানে আইকন বাটনের উপরে ক্লিক করব। দেখেন কি আছে, আমাদের কি কালার সম্পর্কিত আছে, কালার একটা প্রপার্টি আছে, সেই কালারের ভিতরে আমরা করব কি, কালার্স ডট ব্ল্যাক দেই, কালার্স ডট ব্ল্যাক দিলাম, হচ্ছে না। ওকে, ওকে, আমরা করব কি, স্টাইল দিব, আইকন বাটন ডট স্টাইল ফ্রম, এইটার ভিতরে আমরা স্টাইল করব। তার মানে আইকন বাটনের এর ভিতরে একটা স্টাইল প্রপার্টি আছে, যেই স্টাইল প্রপার্টির ভিতরে আইকন বাটন, মানে যেই বাটন নিচ্ছি ওই বাটন ডট স্টাইল ফ্রম যদি দেই, এখন আমরা কি করতে পারবো, এটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারবো এই স্টাইল ফ্রম এর ভিতরে। কালার্স ডট, আমরা যদি চাই রেড অ্যাকশন দিতে, দেখেন এটা রেড হয়ে গেছে। আমরা যদি চাই এখানে কি করতে, ব্লু করতে, এখান থেকে দেখেন ব্লু হয়ে গেছে, রাইট? এখন যদি চাই আমরা এই যে আইকন আছে এটা আমরা কালার চেঞ্জ করতে, সেটার জন্য ফরগ্রাউন্ড কালার, এটার জন্য আমরা করব কি, কালার্স ডট, আমরা এটা আমরা রেড দিয়ে দিলাম, দেখেন এইটা রেড হয়ে গেছে। তো এই হচ্ছে আইকন বাটনের ব্যাপার স্যাপার। এখন আমরা দেখবো কি এখন আমরা ইলিভেটেড বাটন সম্পর্কে দেখবো। ইলিভেটেড বাটন
জাস্ট আইকন বাটনের জায়গায় যদি আমরা এলিভেটেড বাটন দিয়ে দেই, এলিভেটেড, ওকে, আচ্ছা আমরা কোডি করি, রাইট, এলিভেটেড বাটন, সেম টেক্সট দিয়ে দিলাম, ওইখানের ভিতরে আমরা দিয়ে দিলাম নেক্সট, দেখেন নেক্সট দিয়ে দিলাম। এখন যে নেক্সট দিলাম আমরা, দেখেন এইটারও এই এলিভেটেড বাটনের জন্য চাইলে আমরা স্টাইল সেট করতে পারি। স্টাইল প্রপার্টির ভিতরে এলিভেটেড বাটন ডট স্টাইল ফ্রম, এইটার ভিতরে করব কি ব্যাকগ্রাউন্ড কালার, কালার্স ডট, আমরা যদি রেড অ্যাকসেন্ট দেই, দেখেন রেড অ্যাকসেন্ট চলে আসছে। যদি আমরা এটার ফরগ্রাউন্ড কালার মানে টেক্সটের কালার বদলাতে চাই, চেঞ্জ করতে চাই, কালার্স ডট আমরা দিয়ে দিলাম ব্লু, ব্লু দিলে এটা হচ্ছে, তারপরে আমরা যদি ইয়েলো দিই, দেখেন কালারটা ইয়েলো হয়ে যাচ্ছে। এটার উপরে প্রেস করলে কোনো একটা ঘটনা ঘটবে, আর সেই ঘটনা ঘটাতে চাইলে আমরা অন প্রেসের ভিতরে আমরা কোনো কিছু লিখবো আর কি। সো এই হচ্ছে এলিভেটেড বাটন, আইকন বাটন এবং টেক্সট বাটন নিয়ে আলোচনা। ফ্লোটিং অ্যাকশন বাটন নিয়ে আমরা পরবর্তী লেকচার ভিডিওতে আলোচনা করবো। আশা করি সবাই বুঝতে পারছেন।